আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে সকালটা শুরু করলাম কাপড় কাচা দিয়া, মানে কাপড় কাচা বলতে বৃষ্টির কারণে কাপড় চোপড় কিছু ধুইতে পারতেছিলাম না। পরে বিছনার চাদর টাদর দুই রুমের মানে প্রত্যেকটা রুমের চাদর টাদর এগুলো তো সব ধুইতে হয়। আর এগুলো আমার বিছনা টাছনা কী একটা অবস্থা যে হয়ে আছে। তো ভাবছি আগে কাপড় ধুয়ে আসি, কাপড় দিয়ে একদম শরীর পুরো ভিজা গেছে। কী আর করার, কিছু করার নাই, মেয়ে মানুষ হয়েছি, করতেই হবে, তাই সেটাকে মেনে নিতে হবে। তারপরে এই কাজের মধ্যে অনেক আনন্দ আছে, কারণ নিজের বাবার বাড়ি বলেন, সংসার বলেন, সব কাজই তো নিজের মনে করে করলে আসলে সব শান্তি লাগে, সব কিছু ভালো লাগে। তো আমি আসলে কখনোই কোনো কাজে অবহেলা করি না। বা এই যে এখানে আমি একদম ঘর টর গুছায় টুছায় একদম ওকে করে ফেলছি। তারপরে আসলে নিজের কাজগুলো নিজে না করতে পারলেও আসলে অশান্তি লাগে। হেল্পিং হ্যান্ড করে, বাট মনের মতো হয় না, মানে আমার মনের মতো হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি আমার নিজের ওয়াশরুম বলেন আমি নিজের হাতে পরিষ্কার করি। কেউ পরিষ্কার করলে আমার মনে হয় যে এখানে ময়লা আছে, ওইখানে ময়লা আছে, মানে আমার একটু খুঁত লাগে আর কি। তো সেজন্য নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। তো যাই হোক, কী আর করার, মেয়ে মানুষ হয়েছি, শান্তির কাজ সংসারের কাজ এগুলো করতে হবে, আমিও করি, ভালো লাগে। আর এখানে ঘর ঝাড়ু দিতে নিছি, মানে সাদা টালিগুলা ঘরের মধ্যে মানে এত বাজে দেখা যায়, চুল টুল পড়লে একেবারে বেহাল অবস্থা। পরে ঘর দর গুছে আমি রান্না করে চলে আসছি। মাছ দিয়ে, এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করছি একটা তরকারি, কারণ তরকারি ঘরে ছিল সেজন্য আর এত বেশি রান্না করা হয় না, আর বেশি রান্না করলে ফেলনা যায়। তো ভাবলাম এত বেশি রান্না করে লাভ নাই, একটু তরকারি রান্না করি, ঘরে যায় যে কজন মানুষ আসি খেয়ে ফেলবো, ফালাই দিয়ে তো আর লাভ নাই। এই হলো একটা কথা। তো এখানে আমি মাছ দিয়ে, টমেটো দিয়ে, পেঁপে দিয়ে রান্না করছি। আর পেঁপে তরকারি না আমার ভালো লাগে না, আমি পেঁপেটা না পাকা না কাঁচা আমি কোনোভাবেই খেতে পারি না। শুধু যখন নিজের হাতে একটু সবজি রান্না করি তখন খাই, নয়তো খাই না। আর এই যে আমার রান্না করা ওকে, মানে রান্না করতে আর কতক্ষণ লাগে। পরে দুপুরে খাবার খেতে বসে গেছি। এই যে এটা হচ্ছে শুটকি বোনা, শুটকি বোনা বলতে হ্যাঁ শুটকি বোনা করছিলাম আলু দিয়ে, আর এত বেশি টেস্ট হয়েছে যা মানে আমি বলে বোঝাতে পারবো না। আর আমি সবসময় আমার যত খাবারই রান্না করি না কেন আমি একটা ভর্তার আইটেম রাখি, এটা হচ্ছে আমার পছন্দের একটা খাবার। ভর্তা ছাড়া আমি ভাত খেতে পারি না। যত মাংস টাংস রান্না করি না কেন ভর্তা আমার লাগবেই। তো যাই হোক, লাগবে যখন রান্না করতেও হবে। তো এই যে ভাত খেতে বসছি। আর ভাত খাওয়াটার পরে আমি একটু বসে জিরাইতেছি, কারণ ভাত খেয়ে আমার কাছে অনেক কাহিল লাগে, যেহেতু আমি দুই বেলা ভাত খাই না, একবেলা ভাত খাই, খাওয়ার পরে মানে কেমন জানি লাগে। পরে সন্ধ্যার সময় স্টুডেন্টগুলো চলে আসছে, সন্ধ্যার সময় বলতে 5টার সময় আসে ওরা। ও আসার পর ওদেরকে পড়াইতে বসছিলাম। আর ওদের পরীক্ষা চলতেছে, আর এখনকার পরীক্ষার কোনো আমি আগামাথা বিশ্রায় পাই না। আমরা যখন ছোটোবেলায় পরীক্ষা দিতাম একাতারে পরীক্ষা নিত, স্কুল বন্ধ থাকতো, পরীক্ষা শেষে আবার 2-4 দিন যাই বন্ধ থাকতো, পরে আমরা আবার স্কুলে যেতাম। আর এখনকার স্কুল বলতে পারবো না। আর এই যে রাত্রে আবার দুপুরে যে কাপড় ভিজায় রাখছিলাম, রাত্রে আবার কাপড় ধুইছি। দেখেন সকালটা শুরু করছি কাপড় দিয়ে, রাতটা শুরু করে শেষ করতেছি কাপড় দিয়ে। আসলে একটা মেয়ে মানুষ পারে আসলে, বলতে হবে যে সেটা আমি না, অনেকেই, অনেকে না সবাই, যে যত বড় হোক না কেন তার সংসারের কাজগুলো সে নিজের হাতেই করবে, বা করা লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর রাত্রে বিছানা টিছানা ঝাড়ু দিয়ে, ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলতেছিলাম, কারণ আমার কাছে রাতে ঘর পরিষ্কার না করে আমি ঘরে শুতে পারি না, আমার ভালো লাগে না, এটা আমার একটা বাজে হ্যাবিট। যে যাই বলেন না কেন আমি সব কিছু করি তারপরে শুই। এটা আমার মায়ের, মানে কি বলে, মা বলছে যে রাত্রে ঘুমানোর সময় অবশ্যই বিছনাটা ঝাড় দিবা আর ঘরটা ঝাড়ু দিবা, কারণ এই দুইটা কাজ করা লাগে। আমার মারা দেখতাম করতো, বাট এখন আমরা করি। তো যাই হোক, সব কিছু মিলায় ভালোই লাগে। মার শেখানো কাজ, মার শেখানো কথা, সব কিছু অনেক সুন্দর, অনেক ভালো। জীবনে অনেক শিক্ষা নিতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজটাতে একটা